সালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেক প্রান্তিক কৃষক ভাইরা এবং আমার খামারি ভাই ও বন্ধুরা শীতের পরিচর্যায় যে ভুলটি করে থাকেন আপনারা গরুর খামারে, তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আপনারা শীতের দিনে গরুর খামারে যে ভুলটি করে থাকেন, এই ভুলটি করলে আপনার গরুর মৃত্যু পর্যন্তই হতে পারে। অনেক ভাইরা যেটা করে থাকেন, এই যে ফ্লোরে শীতে গরুর ঠান্ডা লাগবে দেখে আপনারা খ্যার অথবা বিভিন্ন শুকনো কচুরির পানা এগুলো কিন্তু গরুর নিচে ফ্লোরে দিয়ে দেন, যেন গরুর ঠান্ডা না লাগে। তবে বন্ধুরা, আপনাদের একটা কথা বোঝা উচিত যে এই গরুটা যখন রাত্রে চনাবে মানে প্রস্রাব করবে, ওইটা কিন্তু আপনার ওই যেগুলো আপনি ময়লা দিতেছেন নিচে, যেই খ্যার অথবা আপনার যেই কচুরিপানা শুকনো, এটা অনেক ভাই দিয়ে থাকেন। তো এই জিনিসটা ফ্লোরে দিলে হয় কি, আপনার ওগুলার সাথে এটা যখন রাত্রে প্রস্রাব করবে, ওগুলার সাথে কিন্তু প্রস্রাবটা মানে আটকে থাকবে, যাবে না এখান থেকে, সরবে না এটা। তখন ওইগুলো ভিজে থাকবে এবং গরুটা যখন শুইবে তখন কিন্তু গরুটার শরীরে ঠান্ডা লাগবে। এমনি শীতের দিন, তারপর কিন্তু সারা রাত ঠান্ডা কষ্ট করবে। তো এই ভুলটা কখন আপনারা করবেন না। এই ফ্লোরে আপনারা দিবেন না। যদি পারেন তাহলে ম্যাটগুলো দিবেন, যেই ইগুলো আছে ম্যাট বাজারে কিনতে পাওয়া যায়, এই ম্যাটগুলো দিলে আপনার ম্যাটের উপরে যদি গরু প্রস্রাব করে, ওই প্রস্রাবটা কিন্তু একদম এভাবে পিছন দিয়ে ড্রেনে চলে আসবে। তবে আপনারা কখনোই ভুলটা করবেন না। আর দ্বিতীয়ত, অনেক খামারি ভাই যেটা করে থাকেন, শীতের দিন আসলেই ছালার বস্তা কেটে আপনারা কিন্তু গরুর শরীরে দিয়ে দেন। এই ভুলটাও কখনো করবেন না, কারণ এই যে ছালার যে বস্তাগুলো কেটে গরুর শরীরের উপরে দেন, এগুলা কিন্তু গরুর শরীরে যখন দেন, তারপর গরু যখন শোয়, ওই নিচে থেকে কিন্তু ভিজা যে ইটা আছে, এই ভিজা ইটা কিন্তু ওই ছালার বস্তার সাথে লেগে থাকে, বস্তাটা ভিজে থাকে। তারপর ওই ঠান্ডাটাও কিন্তু আপনার গরুর শরীরে ভিজে যায়। তবে একটা সময় দেখবেন এভাবে ঠান্ডা লাগতে লাগতে গরু কিন্তু আপনার নিউমোনিয়া পর্যন্তই হয়ে যেতে পারে। আর এই শীতের দিনে যদি নিউমোনিয়া হয়ে যায়, অনেক গরু ট্রিটমেন্টে, কিছুদিন আগে আমাদের পাশের এলাকায় একটি গরু এরকম ঠান্ডায় নিউমোনিয়া লাগে, তারপর গরুটা ডাক্তার ট্রিটমেন্ট দিছে, তারপর গরুটা বাঁচাইতে পারে না, গরুটা মারা গেছে। তো আপনারা এই ভুলগুলো কখনো করবেন না বন্ধুরা। আর তৃতীয় নাম্বার যেটা করবেন, যদি ঘরের দেখেন যে প্রচুর ঠান্ডা হয়ে যায়, তাহলে আপনারা এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো আমাদের এগুলো কিন্তু এলইডি লাইট। তো এখন আমাদের ঘর ওরকম, আমাদের ঘরটা সবসময়ই এই খামারটায় টেম্পারেচার গরম থাকে। আমাদের এইটা চতুর্পাশে আমরা যেহেতু পর্দা দিয়ে একদম বাতাস বন্ধ করে দিই, তো আমাদের এইটার ভিতরে কিন্তু বাতাস প্রবেশ করতে পারে না, যার কারণে কিন্তু ঘরটা সব সময় গরম থাকে। আর আলহামদুলিল্লাহ, অনেকেরই শীতের দিনে গরু গ্রোথ আসে না। আমার গরু কিন্তু শীতের দিনেও গ্রোথ আসে, খুব ভালো গ্রোথ গেইন করে, ওয়েট গেইন করে। এটা কারণ হচ্ছে আমার ঘরে সবসময় টেম্পারেচার গরম থাকে। তো বন্ধুরা, এই লাইটগুলা যাদের ঘরটা মানে খামারটা ঠান্ডা হয়ে থাকে, তারা কিন্তু এই লাইটগুলার পরিবর্তে আপনারা ওই লাল যে লাইটগুলো আছে 200 ওয়াটের 100 ওয়াটের, এই লাইটগুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু তাপমাত্রাটা একটু গরম থাকবে। আর বন্ধুরা, আরেকটা কাজ যেটা আপনারা করবেন, যারা সকালবেলায় গরুকে খাবার দেন, অনেকেই আগের দিন ঠান্ডা পানি উঠে রাখেন। এই যে এরকম ড্রামের ভিতরে যারা পানি রাখেন, এরকম ড্রামের ভিতরে যারা পানি রাখেন, আপনারা কিন্তু আগের দিন পানি উঠে রাখবেন না। শীতের দিনে আগের দিন যদি পানি উঠে রাখেন, তাহলে পানিগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকবে।
তো এই ঠান্ডা পানিগুলো না দিয়ে যে আমরা যেটা করি, আমরা পানিগুলো কিন্তু সকালবেলা উঠাই। তো আপনারা মোটরে সকালে পানি উঠাইবেন, শীতের দিনে বিশেষ করে। এই শীতের দিনে যদি সকালে পানি উঠান তাহলে পানিগুলো কিন্তু একটু গরম থাকবে, গরুর ঠান্ডা লাগবে না। আর যদি ঠান্ডা পানি খাওয়ান তাহলে কিন্তু গরুর ঠান্ডা লেগে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু যাদের 2টা 4টা 5টা 10টা 20টা গরু আছে, আপনারা কিন্তু এই সব সময় খামারে ফার্স্ট বেড রাখবেন। ফার্স্ট বেড গ্রুপের যেই ক্যাপসুলগুলো আছে এগুলো সব সময় বক্স আইনা খামারে রেখে দিবেন। আর যখন দেখবেন গরু একটু কাশি দেয়, গরু ঠান্ডা ঠান্ডা ভাব, নাক দিয়ে দেখবেন যে পানি ঝরে, তখন কিন্তু আপনারা এইটা ব্যবহার করবেন। এই প্রতি 100 কেজি লাইভ ওয়েটের জন্য একটি, এবং আমরা দিনে 2 বেলা দিই, খাবারের সাথে দিয়ে দিলেই হবে। যেটা ফার্স্ট বেড যে ক্যাপসুলটা আছে, এটা যদি 300 কেজি লাইভ ওয়েট হয়, আপনারা এক বেলায় 3টা করে দিবেন, তাহলে ইনশাল্লাহ 2-3 দিন দিলে গরু ঠান্ডা কমে যাবে। আরেকটা কমন প্রশ্ন সবাই করে থাকেন যে রুমান ভাই, গরুর পেট ফাঁপে কেন? অনেকের এটা একটি কমন প্রশ্ন, কারণ এটা আমি যখন নতুন খামারি ছিলাম, আজ থেকে 5 বছর আগে, আমারও 5-6টা গরুর পেট ফেঁপে গেছিলো। তো এই পেট ফাঁপে এটার বিভিন্ন কারণ আছে এবং এটা প্রতিকারও আছে। তো বন্ধুরা, এটার মূল কারণ যেটা হচ্ছে, প্রথমত বলি আপনাদের, কৃমিনাশক যদি আপনার ঠিক মতো না করান, যেমন 3 থেকে 3.5 মাসের ভিতরে কৃমিনাশক করায় রাখতে হবে। 3 মাস থেকে 3.5 মাস পরপরেই গরুকে কৃমিনাশক করায় রাখতে হবে। যদি আপনি টাইম টু টাইম কৃমিনাশক না করেন, এটি একটি কারণ হতে পারে। আরেকটি কারণ হচ্ছে, আপনি মাত্রা অতিরিক্ত যদি ভুট্টা ভাঙা খাওয়ান, এটা কিন্তু অনেক গ্যাস, ভুট্টা ভাঙায় কিন্তু অনেক গ্যাস। কাঁচা ভুট্টা যদি মাত্রা অতিরিক্ত খাওয়ান, তাহলে গরুর পেটে গ্যাস হইতে পারে। তারপরে বিভিন্ন ধরনের বাসি খাবার যদি গরুকে দেন, যেমন এই যে আমরা এই যে চারিতে খাবার দিই, এই যে একবার এটা কিন্তু ফ্রেশ করছে, এখন আমরা এটা পানি দিব। প্রত্যেকটা চারিতে কিন্তু গরুকে পানি দিয়ে দিব। তারপর যদি গরু না খায়, পানিটুকু আমরা বেলচা দিয়া শেষ করে ফেলে দিব, তাহলে আপনার এই জায়গায় বাসি খাবার থাকবে না। অনেকের চারির ভিতরে শ্যাওলা পড়ে থাকে, এই আগের দিনের খাবার থাকে, ওই খাবারের ভিতরে আবার খাবার দেন, এই কারণে কিন্তু অনেক গরুর পেট ফাঁপে। তো এগুলো করা যাবে না, বাসি খাবারের ভিতরে খাবার দেওয়া যাবে না। আর বন্ধুরা, আর আরেকটা কারণ হতে পারে, সেটি হচ্ছে, ধরেন আপনার গরু 3 কেজি খাবার সারাদিন পায়, এক্সাম্পল। এখন আপনি হঠাৎ করে যদি 4 কেজি খাবার দেন, তাহলে গরু কিন্তু গ্যাস প্রবলেম করবে। তবে এটার জন্য আপনারা যেটা করবেন, খাবারের ছটা রাখবেন। অনেকেই কিন্তু খাবারের ছটার ব্যাপারে বুঝেন না এবং জানেন না। এটা খাবারের ছটা কিন্তু গরুর পেটের গ্যাসটা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। আর আপনারা যারা খাবার মিক্স করেন, এই মিক্সের ভিতরে প্রতি 100 কেজির খাবারের জন্য, প্রতি 100 কেজি খাবারের ভিতরে আপনারা 1 কেজি করে খাবারের ছটা দিয়ে দিবেন। তাহলে যদি একটু খাবারটাও নির্বিষ হয়, গরুর কিন্তু পেটে গ্যাস হবে না বন্ধুরা। আর এভাবে যদি কোনো গরুর পেটে গ্যাস হয়, আপনারা কিন্তু এই খাবারের ছটাটা খাবারের সাথে, প্রত্যেক দিন খাবারের সাথে আপনারা একটু একটু করে প্রায় 50 গ্রাম 100 গ্রাম পরিমাণ, আপনারা কিন্তু 50 গ্রাম পরিমাণ করে মোটামুটি মিডিয়াম সাইজের গরু হলে যদি এক বেলা খাবারের সাথে দিয়ে দেন, তাহলে কিন্তু গরুর পেটে গ্যাস থাকবে না। তো এই খাবারের ছটাটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই শীতের দিনে বিশেষ করে আপনারা এই ভুলগুলো কিন্তু করবেন না। আমি যেটা আপনাদের বুঝাইতে চাইলাম, যে এই ফ্লোরে কিন্তু আপনারা কখনো খ্যার বিছাই দিবেন না গরু শোয়ার জন্য। আর প্লাস পাশাপাশি আপনারা গরুর শরীরে যে ইটা আছে, ছালার বস্তা একটা যে গরুর শরীরে দিয়ে দেন, এগুলো গরুর কিন্তু টেম্পারেচার এভাবেই অনেক বেশি থাকে, মানুষের চাইতে গরুর টেম্পারেচার বেশি থাকে, গরম থাকে শরীর। তো আপনারা এই ছালার বস্তা টস্তা দিয়েন না, এগুলো দিলে কিন্তু গরু ঠান্ডা লেগে নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যদি পারেন আপনারা, তাহলে ফ্লোরে ম্যাট দিয়ে দিবেন। ম্যাটের ভিতরে গরু যদি শোয়, তাহলে ম্যাট বলতে আমি আপনাদের যেগুলো বুঝাইতে চাইছি, এই যে এই ধরনের যে ইগুলো আছে, এগুলো কিনতে পাবেন গরুর যে গো খাদ্য বিক্রি করে, তারপর হার্ডওয়ারের যে দোকানগুলো আছে বাজারে, এদের কাছে এই ম্যাটগুলো পাওয়া যায়, বিভিন্ন রেটের আছে। তো আপনারা এই ম্যাটগুলো বিছাই দিলে গরুর ফ্লোরের থেকে যে ঠান্ডাটা ওঠে, এটা উঠবে না। আর পাশাপাশি যদি পারেন, তাহলে এই লাইটগুলাই, যে এলইডি লাইট আমাদের এখন আছে, আমাদের এখনও মানে ওই লাল লাইট দেওয়ার সময় হয় নাই। যদি আমরা মনে করি যে নাই, ঘরে মানে গরুর শরীর ঠান্ডা হয়ে আসতে আসে, ঘরের টেম্পারেচার ঠান্ডা হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা ওই 200 ওয়াটের বাল্বগুলো লাগাই দিব, লাল লাইটগুলো। তো বন্ধুরা, আপনারা এগুলো দিয়ে দিবেন। তো আশা করি বুঝাইতে পারলাম যে আসলে শীতের দিনে আপনারা কিভাবে গরু পরিচর্যা করবেন। আর ঠান্ডা পানিগুলো খাওয়াবেন না, আগের দিন পানি উঠাইয়া ওই পানিগুলো রাখবেন না।
আর আরেকটি কথা হচ্ছে পদ্মা, এই যে যে ইটা আছে, এগুলো অনেকের ঘরের ভিতরে দেখি যে বাতাস প্রবেশ করে, গরুর শরীরের পশমগুলো দাঁড়ায় থাকে মানে ঠান্ডায়। তো এই যে ঠান্ডায় যে গরুর শরীরের যে পশমগুলো দাঁড়ায় থাকে অনেকের দেখি, তারপরেও আপনারা ব্যবস্থা নেন না। এরকম এই যে আমরা যে পদ্মাগুলো দিছি এগুলো আপনারা দিতে চান না। অনেকের ঘরের ভিতরেই গরু খামারের ভিতরে বাতাস প্রবেশ করে এবং গরুগুলো খুব কষ্ট পায়। এগুলো আপনারা করবেন না, এটাতে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তো বন্ধুরা, খামারের চতুর্পাশে এভাবে পর্দা দিয়ে দিবেন। এভাবে আপনারা কাপড় দিয়ে না দেন না, বাজারে যে পলিথিন কিনতে পাওয়া যায়, পলিথিন কাগজ গজ হিসাবে, আপনারা এই পলিথিন কাগজগুলো এনেও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তো দেখুন এখন সকালবেলা, এখন কিন্তু সকাল 7টা বাজে, আমরা গরু গোসল করায় দিয়েছি। তবে দেখেন আমাদের গরু কত ফুরফুরা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, গরুগুলো খুবই ফুরফুরা আছে। আর আপনারা তো ছালার বস্তা গায়ে দেওয়ান, আর আমরা কিন্তু সকাল 7টা বাজে গরুরে গোসল করাই দিই, যে প্রত্যেকটি গরুকে আমরা গোসল করাই দিছি। দেখুন তৃপ্তি সহকারে খাইতেছে, সবগুলো গরুই মাশাল্লাহ তৃপ্তি সহকারে খাইতেছে। তো আমরা কিন্তু সালার বস্তাও দেই না, আর গরুর নিচে কিন্তু খের বিষেও দেই না, তারপরও মাশাল্লাহ গরু আমরা সকাল 7টায় গোসল করাইতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝাইতে পারলাম যে শীতের দিনে কিভাবে আপনারা গরু লালন পালন করবেন এবং কি পরিচর্যা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।